কথা 14 বার মানে ওকে বলতো, সকাল থেকে তো কিছু করেনি, সব আমি করেছি, ওর উপর টেম্পার দিয়ে দেখিয়ে বেড়াচ্ছি। ওখানে ক্যামেরা ধরা ছাড়া ওই নৈবেদ্য থালাটা দে আমাকে। তো ক্যামেরাটা এক হাতেই রাখি। কোনটা নৈবেদ্য? এটা না, এটা নৈবেদ্য, এটা নৈবেদ্য দেখে না। এটা শ্বশুর বাড়িতে গেলে এগুলো করতে হবে। ওটা নৈবেদ্য থালা যেটা ধরেছিস, আচ্ছা। দেখিস ঘটা যেন না লাগে। শ্বশুরবাড়িতে গেলে কাজে লাগবে তো, তখন তো বলবে মা কোনো কাজ শেখায়নি, শুধু ফটো তোলা শিখিয়েছে আর মেকআপ করা শিখিয়েছে। সেই হ্যাঁ, এগুলো শিখে রাখতে হবে। তোর মা যাবে ফোন নিয়ে এরকম থাকলে হবে না। হ্যালো এভরিওয়ান, আমি ইশিকা। কিছু মানুষ আমাকে ভালোবেসে নেকি ষষ্ঠী ডাকে। সো আজকের ব্লগটা হতে চলেছে সরস্বতী পুজো ব্লগ। এখন বাজে 9:30। আমাদের ঠাকুরমশাই আসবে 1:30 থেকে 2টোর মধ্যে। এবারে তো সরস্বতী পুজো পড়েছেই দেরিতে। ভাগ্যিস আমার এবার কোনো প্ল্যান নেই। প্ল্যান বানিয়েছিলাম বাট ওটা ক্যান্সেল হয়ে গেছে। অ্যাকচুয়ালি দেখো, আমার তো সেরকম কোনো বয়ফ্রেন্ড নেই, আর নাই আছে সেরকম কোনো ওরকম জিগরি দোস্ত সবসময় আমার সাথে ঘুরবে ফিরবে। মানে আছে ফ্রেন্ড, বাট ওরা খুব একটা বেরোয় না বা বেরোতে চায় না। আমার ফ্রেন্ড জোনের দিক থেকে আমার ভাগ্যটা খুব মানে বেকার। আমার ফ্রেন্ডস সেরকম হয় না। আর মানে ফ্রেন্ডশিপ হলেও মানে যে অনেকে হয় না যে বন্ধু বান্ধব মিলে ঘুরতে ফুরতে যায়, ওরকম ফ্রেন্ড নেই আমার। আমি নিজে খুব ঘুরতে ভালোবাসি, বেরোতে ভালোবাসি, তাই আমার কোনো জায়গায় যাওয়ার হলে আমি মা বাবার সাথেই বেরিয়ে যাই। এটা শুনতে খুব অড লাগলো যে এখন আমি কলেজে পড়ি, বাট আমি তবুও মা বাবার সাথেই সরস্বতী পুজোতে যাই। আমার কাছে সরস্বতী পুজো মানে ওই বন্ধু বান্ধবদের সাথে বেরোনো নয়। সরস্বতী পুজো মানে ঘরে পুজো হওয়া আর তার সাথে মা বাবার সাথে বেরোনো। বাট এবছর সেটাও আসলে কি বলতো, এবছর মায়ের শরীরটা খুব একটা ভালো নেই। এবার তার মধ্যে দেরিতেও পড়েছে সরস্বতী পুজোটা, 12টার পর মেবি ওই পূর্ণিমা লাগছে, সেজন্য আর বেরোচ্ছি না কোথাও। নয়তো প্রত্যেক বছর সরস্বতী পুজোতে আমরা কোথাও বেরোবোই। লাইক আগের বছর যেরকম গেলাম ডায়মন্ড প্লাজাতে মুভি দেখতে, মানে সামনাসামনির মধ্যে হোক, বা ধরো সিটি সেন্টারে গেলাম আইনক্সে মুভি টুভি দেখতে। বাট এই বছর যেহেতু এত দেরিতে পড়ছে, তার মধ্যে আমার মামার ছেলে মানে আমার ভাই দিদা ওরা আসবে, এখানে অঞ্জলি দেবে, ওই জন্য আর কোথাও বেরোচ্ছি না, এবার বাড়িতেই রয়েছি। চলো তোমাদের দেখাই আমি আজকে সরস্বতী পুজোর দিন কি শাড়ি পরছি। মা এই হোয়াইট কালারের শাড়িটা বের করে দিয়ে গেছে, তবে আমার ইচ্ছা ছিল রেড কালারের শাড়ি পরা। যাই হোক, হোয়াইটই পরি। মা বলেছে একদম নতুন শাড়ি পরতে হবে, খাওয়া দাওয়া করা শাড়ি চলবে না। তো মা শাড়ি তো বের করে দিয়ে গেছে, আর এখানে কিছু জুয়েলারিও বের করে দিয়ে গেছে। এই কানেরটা দিয়ে পরবো, আর হচ্ছে মায়ের এই এঙ্গেজমেন্টের রিংটা পরবো। দাঁড়াও, ব্লাউজ তো মা বের করেই দিয়ে যায়নি, ব্লাউজটা বের করি। এখানে সব ব্লাউজগুলো রয়েছে, রেড ব্লাউজ দিয়ে পরবো। একটা ব্লাউজ আছে, সবই মানে মায়ের সাইজের, আমার সাইজের না ব্লাউজটা। এখানে একটা দুর্গা ঠাকুরের করা ব্লাউজ রয়েছে, দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। এই ব্লাউজটা রয়েছে, তবে আমার একটা মানে ব্যাপার থাকে, সেটা হচ্ছে আমি ভিনেক ছাড়া না পরতে চাই না। ভিনেক বেশি ভালো লাগে পরতে, এগুলো সব গোল গলা। ও বাবা, সামনে আবার দাগ লেগে আছে। এটা যেরকম আই থিঙ্ক ভিনেক আছে, এটা এরকম। আমি ভিনেক ছাড়া পরতে চাই না, আমার মানে কেমন যেন গোল গলা, আমার বিরক্তি লাগে পরতে। আর এখানে ব্লাউজ আছে, থাক আমি এই ব্লাউজটাই পরবো। এটা ভালো লাগছে বিকজ এর পেছনটা এরকম ডিজাইন আছে বলে, থাক এটা পরবো না, এটাই পরবো। আর এই শাড়িটা পরবো উইথ দিস ইয়াররিং অ্যান্ড এই ডায়মন্ড রিংটা আই থিঙ্ক ভেঙে গেছে একটু, এই জায়গাটা একটু ভেঙে গেছে, ঠিক করাতে হবে। তো তোমরা দেখতে থাকো, আমি স্নান টান করে আমার ফুল লুক তোমাদের সাথে শেয়ার করছি। তো আমি এখানে হয়ে গেছি রেডি। আমি শ্যাম্পু করলাম চুলে, আজকে হলুদ দিয়ে স্নান করেছি। সো আই এম ডান। হালকা একটু মেকআপ করেছি, আর কানের পরেছি মায়ের নোজ, এটাকে কি বলে, নোজ বলছি, সরি নেল রিং। আর এই যে আমি শাড়িটা পরে রয়েছি দেখছো, এটা আমি মিশো থেকে কিনেছিলাম। কত টাকায় জানো? মাত্র 150 না 200 টাকায় কিনেছিলাম। আজকালকার দিনে 150-200 টাকায় কী বা পাওয়া যায় বলো? আমি তোমাদের এই শাড়িটার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা ওখান দিয়ে চেক আউট করে পারচেস করে নিতে পারো। বলছি মুখে মেকআপ টেকআপ কিছু মাখবো? চিল্লাচ্ছ কেন? মুখে মেকআপ টেকআপ কিছু মাখবো? মাখলে মাখো, না মাখলে না মাখো। ব্যাস, আর বাদ দে। কথা 14 বার মানে ওকে বলতো, সকাল থেকে তো কিছু করেনি, সব আমি করেছি, ওর উপর টেম্পার দিয়ে দেখিয়ে বেড়াচ্ছি। আমি যদি করতে চাইতাম তুমি কি আমাকে করতে দিতে? তুই কি আমার মতো গুছিয়ে করতে পারতিস? তাহলে তুমি আমাকে বলছো কেন? সেটা বল। আমি সরস্বতী সেজে ঘুরে বেড়াচ্ছি। ও মা, কোনটাকে? এই যে এটাকে কি বলে? পুষ্পবত্ত আর ফুল।
তো মা এখানে পুষ্পপত্র এগুলো সব সাজিয়ে গুছিয়ে রেখেছে, আর এখানে রোজ পেটালস আনা হয়েছে, এগুলো দিয়ে এই থালার সাইডে সাইডে। আচ্ছা আচ্ছা, আমি না এখানে একটা কথা বলতে চাই। আমি এই সরস্বতী পুজো নিয়ে একটা মিনি ব্লগ আমার চ্যানেলে অলরেডি শর্টসে আপলোড করে রেখেছিলাম। তো ওখানে তোমরা অনেকে আমাকে বলছিলে যে আমি বাহাত দিয়ে কেন কাজ করছি, পুজোর কাজ তো বাহাত দিয়ে করতে নেই। আমি তাদেরকে বলতে চাই যারা লেফট হ্যান্ডেড, মানে জন্ম থেকে বাহাত দিয়ে কাজ করে, তাদের তোমরা কি বলবে? অ্যান্ড ফর ইউর কাইন্ড ইনফরমেশন, আমার রাইট হ্যান্ডে ক্যামেরাটা ছিল, ওই জন্য আমি লেফট হ্যান্ডে সব কিছু করছিলাম। এগুলো দেখে নে, ঘট কি করে বসাতে হয়। কেন কেন ভবিষ্যতে শ্বশুরবাড়ি থেকে করতে হবে না? জোকা দিয়ে ঘট বসাতে হয়। উলু দাও উলু দাও উলু দাও। ও ঠাকুর মশাই বসাবে তো। হ্যাঁ আমি এমনি করে ও রাখছি। ও ও ঠাকুর মশাইদের যত দক্ষিণা গামছা শাড়ি দেবে তা খুশি। ব্রাহ্মণদের লোভ আছে। আচ্ছা, ওরা এত গামছা নিয়ে কি করে? এত কিছু যে পায়, এত তো গামছা পায়, গামছা নিয়ে বিক্রি করে, বিক্রি করে দেয় পাড়ায় 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 আবার বিক্রি করে ওটাই আবার আমরা ইউজ করি, বলো ঠাকুরের জন্য। হ্যাঁ শাড়িও বিক্রি করে, ধুতি, ওই যে দুর্গা পুজোয় ধুতি শাড়ি পায়, দুর্গা ঠাকুর সব বিক্রি করে। আলতা সিঁদুর ও ঘরে কত পড়বে লোকে আলতা সিঁদুর। ওদের বউরা পড়ে শেষ করতে পারে না। এই দেখো আমাদের মিষ্টি সরস্বতী মা। আমার না মানে সরস্বতী পুজো নিয়ে ভীষণ এক্সাইটমেন্ট থাকে, লাইক দুদিন আগে থেকে মানে ঠাকুর কিনতে যাওয়া, দশকর্মা করা, আমার এগুলো ভীষণ আমি এনজয় করি। মানে বন্ধু বান্ধবদের সাথে না বেরিয়েও, মানে না বেরোলেও মানে ঘরেই মানে পুজো টুজো নিয়ে আমার খুব এক্সাইটমেন্ট থাকে। সরস্বতী ঠাকুর সেজেছিস তো ঘুরতে যাবি না? সরস্বতী ঠাকুর না, ঘুরতে যাবো না, বাড়িতেই থাকবো। বাইরে থাকবি? যদি ভাইকে নিয়ে বেরোই, একমাত্র ওই আমার সাহারা। অ্যাকচুয়ালি কি বলতো, আমার ভাই না আসতে চাইছিল না। ভাই ও স্কুলে যাবে, বন্ধু বান্ধবদের সাথে বেরোবে। এবার আমার যেহেতু কোনো প্ল্যান হয়নি, ঘরে একা একা থাকবো, ওই জন্য বললাম ভাইকে ডাকি। এবার যদি আমার এনার্জি দেয় যে বেরোবো, ওই জন্য ওকে পিজার লোক দেখে আনছি, না ও আসবে না। পুজোর পরে যে কি রান্না করবো, সিদ্ধ ভাত করবো না ডাল করবো সেটা ভাবছি। কি করবো? লুচি করে নাও। লুচি কে করবে এত খাটনি? এত তাড়াতাড়ি রাত্রে রাত্রে লুচি করবি? লুচি কিন্তু রাত্রে খাবো। হ্যাঁ, রাতে খাস লুচি। মানুষ পুজো টুজো দিয়ে লুচি খায়, কি ভাত, সেদ্ধ ভাত। আজকে খিচুড়ি খেতে হয়। হ্যাঁ, তাহলে খিচুড়ি করতে পারতে। খাবি? হ্যাঁ, খিচুড়ি করো, করবো, নাহলে খিচুড়ি করো, খিচুড়ি করো। বলছে খিচুড়ি খাবে, তাহলে খিচুড়ি বসাবো। মাছের জিনিস মশলাপাতি দিবা না, না, ফ্রিজে যা আছে। হ্যাঁ নিরামিষই তো। হ্যাঁ খিচুড়ি করো মা, মুগ ডাল, আলু দিয়ে গলা ভাত, সেদ্ধ ভাত খেতে ভালো লাগে। আনাই আছে, মুগ ডাল আনা আছে। লাইটটা জ্বালাও, ইয়েলো লাইট গুলো জ্বালাও, হোয়াইট কালার লাইটটা অফ করে দাও। ড্রেসের লাইট অফ করো না, ভিডিও করতে লাগছে। ভিডিও লাগবে না, আগে ঠাকুরের নমস্কার কর ভালো করে। মা সরস্বতী দেবী, বিদ্যা দাও বুদ্ধি দাও বল। ভিডিও করতে হবে না। ভিডিও করে কি হবে? ভিডিও করে কি হবে? দেখছো তো, তুমি বেশি বলছো। বেশি বলছি, ভিডিও করতে হবে না। মা সরস্বতী দেবী বিদ্যা দাও বুদ্ধি দাও চাকরি দাও অর্থ দাও। তোর মতন মেয়েরা সব সেজে গুজে স্কুল কলেজে গেল সব ঘুরে ঘুরে বেড়াচ্ছে। অঞ্জলি দিতে। হ্যাঁ। আমি দোকানে গেলাম, তখন দেখলাম। আসলে এখানে কথা হচ্ছে মানে সবাই তো মানে মেয়েরা বলো ছেলেরা বলো সবাই সরস্বতী পুজোর দিন বেরোয়, মানে মানে বন্ধু বান্ধবদের সাথে হোক বা স্কুল কলেজে হোক যায়। এবার আমাকে মা বলছে তুই কলেজে যাবি না, মানে তোদের কলেজেও তো পুজো হয়। তো আমি বললাম না থাক, আমার সেরকম কোনো জিগরি দোস্ত নেই, মানে আছে সেরকম ফ্রেন্ড, বাট অতটাও ঘনিষ্ঠতা নেই কারোর সাথে। ঠাকুর মশাই আসছে না, 7টাতে রেডি ঠাকুর হয়ে মশাই গেছে। বলেছিল 1টার সময় আসবে, সেখানে এখন 1:45 বাজে, এখন যদি ঠাকুর মশাই দেখা নেই। আমাদের রান্না বান্না কিচ্ছু হয়নি, যতক্ষণ না অঞ্জলি খিদে হবে পেয়ে গেছে। ততক্ষণ। অন্য সময় সরস্বতী পুজো কি হয়, ভোরবেলার দিকে হয়ে যায়, খাওয়া দাওয়ার মানে ওরকম ভোরবেলা করে আমরা ঘুরতে বেরিয়ে যাই, ঘুরতে বেরিয়ে এবছর যাই, সেটাও হয়নি। এবারে দেখো 2টো বাজতে যায়, হ্যাঁ। কখন খাবো কখন অঞ্জলি দেবো। আমার এই ফুলঝুরি ফুলটা এখানে, এখান থেকে এখানে চলে যাচ্ছে, এখান থেকে এখানে যাচ্ছে, এইটা এখানেই ঠিক লাগছে। লাগাবো? পুরো পাগলদের মতো লাগছে। না না, ভালো লাগছে। ঝুনো পাগলি। দেখা যাক আমাদের ঠাকুর মশাই কখন আসে, কোনো ঠিক নাই ঠাকুর মশাই। এবার ঠাকুর মশাইকে ধরে রাখি, রাস্তাতে আসতে হবে। ঠাকুর মশাই ঘরটা বাদে ঠাকুর মশাই ঘটের এইটাও কেন করো? হ্যাঁ, সাদা তুমি- সুতো দিয়ে বেঁধে রাখোনি কেন? তুমি তো ঘরটা সাজিয়েছো বলে বাবাই রেগে যাচ্ছে। হ্যাঁ, আর এদিকে আমাকে এখন বলছে এটা কেন পুরোটা করোনি। মানে করলেও দোষ, না করলেও দোষ। ঠাকুর মশাই এসে শুধু ওম নমঃ শিবায় বলতে।
इति गन्धपुष्पे ओं वस्त्राय वै नमः तदुधिपते देवाय विष्णवे नारायणाय नमः ओं एतत् সম্পদনায় वै। তো পুজো হয়ে গেছে, এখানে ঠাকুরমশাই টিপ পরিয়েছে। তো এখন প্রসাদ বিতরণ করা হবে পাড়ায়, সবার বাড়িতে বাড়িতে প্রসাদ দেওয়া হবে। একটু কাজ করবি? কি কাজ? ওখানে ক্যামেরা ধরা ছাড়াও ওই নৈবেদ্য থালাটা দে আমাকে। তো ক্যামেরাটা এক হাতেই রাখি। হ্যাঁ নৈবেদ্য থালাটা দে। দেখিস কোনটা নৈবেদ্য? এটা না, এটা নৈবেদ্য, এটা নৈবেদ্য দেখে না। এটা শ্বশুর বাড়িতে গেলে এগুলো করতে হবে। ওটা নৈবেদ্য থালা দিয়ে ধরেছিস। আচ্ছা। দেখিস ঘটে যেন না লাগে। দেখ কত ফুল না। আমাদের কালকে একটা ইনভিটেশন আছে, মানে আমার মায়ের দিদি মেয়ের কি বলে ওটাকে বেবি শাওয়ার, ঠিক আছে, স্বাধীন অনুষ্ঠান আছে। ওই জন্য আমার দিদা বলছে কালকে তাড়াতাড়ি করে যেতে হবে, কারণ কালকে আবার ঠাকুর মশাই আসবে। সরস্বতী পুজোর পরের দিন কি এটা থাকে না, ঠাকুর মশাই আসে দধি মঙ্গল। আরে নামগুলো জানি না তো। কি একটা থাকে না, ওটা বলবি তখন লোকে বলবে ঠাকুর পুজো করিসনি। এগুলো মনে রাখতে হবে। তো ওটাই বলছিলাম। তো কালকে একটা ইনভিটেশন আছে দুপুরবেলা। এবার মায়ের দিদির মেয়ের বেবি শাওয়ার। অত কিছু না পারো বল না, তোর দিদির বেবি শাওয়ার আছে, ওটা দিদিই তো হয়। ওমা এটা কি মাখছো এগুলো? এটা হ্যাঁ চাল কলা, নারকোল, বাতাসা। এটাই কি প্রসাদ নাকি? কোথায়? চিনি এখানে আছে। এটা কি প্রসাদ? হ্যাঁ এটা প্রসাদ। আর কোনো মাখবো না। তারপর ছোলা মটর, দই দিয়ে দাও। দই নিচ্ছি দিচ্ছি। ভালো হবে খেতে না? চটকাচ্ছ যে, হ্যাঁ ভালো হবে। চটকা চটকি। এটা খাসনি তুই? এটা ভীষণ ভালো লাগে চাল কলা। হ্যাঁ তার জন্য এখানে ছোট অল্প অল্প দিবা। হ্যাঁ চাল কলা আমার আমার ভালো শাশুড়ি চাল কলা খেতে কি ভালোবাসে। আমার অল্প অল্প শুধু দিবা, কখনো পাতায় পাতায় অল্প। ওই যে বলছে অল্প অল্প দেবা, আমার জন্য চাল কলা রাখবা। এতখানি করে লোককে দেয় চাল কলা একটু একটু দেয়। সবসময় মা যাবে না তোর কোথায় বাড়ি। মা যাবে? আমি তো আমার বাড়িতেই রয়েছি। আর বিয়ে হলে মা যাবে না। শ্বশুর বাড়ি, শ্বশুর বাড়ি ঠাকুমা যাবে। চাল কলা এটা না, ভাইকে নিয়ে যাব। ভাই ভালো রান্না করতে পারে না, ভাইকে নিয়ে যাব। না না ঠাকুমা নিজে। ঠাকুমা বেঁচে থাকলে তো যাবে, দিদিমা ঠাকুমা। বলছি চাল কলা, ছোলা মটর, চাল কলা, ছোলা মটর, এগুলো দোকানে পাওয়া যায় না কিনতে? চাল কলা, ছোলা মটর, নারকেল, দই, কাঁচা দুধ, বাতাসা, চিনি একটা মুখে দিয়ে সব দিয়ে মাখছে। এগুলো দোকানে পাওয়া যায় না? বলে, না দোকানে পাওয়া যায় না, এগুলো চাল কলা বলে। এটা ভিজিয়ে রাখতে হয় আগের দিন ঠাকুরের বাটিতে। ওটা পরে আচ্ছা আমাকে বেকারই বলছো, আমি এখন শুনে কি করব? শ্বশুরবাড়িতে গেলে কাজে লাগবে তো। তখন তো বলবে মা কোনো কাজ শেখায়নি, শুধু ফটো তোলা শিখিয়েছে আর মেকআপ করা শিখিয়েছে। সেই হ্যাঁ এগুলো শিখে রাখতে হবে। তোর মা ফোন যেমন, নিয়ে- ফোন নিয়ে এরকম থাকলে হবে না। আর তোর মা যেমন সারাক্ষণ সাজগোজ নিয়ে যেমন থাকে, তেমন সংসার ধর্মটা ভালো করতে পারে, সব জানি। এখন এইটুকু দেবো তো। হ্যাঁ আরো কম। এখানে কিপটামো করে চালকলা দেওয়া হচ্ছে পাড়ায়। এই আরো কম। এটা তো নয় বাড়ি দেওয়া হবে। দেখ মা, তোর মায়ের জন্য আমি ফুল আর নিয়ে আমার এসেছি। জন্য ফুল আনবে না? আজকে ভ্যালেন্টাইন্স ডে। আজকে ভ্যালেন্টাইন্স ডে না, আজকে সরস্বতী পুজো। সরস্বতী পুজো, বাঙালি ভ্যালেন্টাইন্স ডে। হঠাৎ ফুল, আমি হাঁপিয়ে গেছি। হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। বাবা আজকে 1st ফেব্রুয়ারি, নট 14th। বাঙালি ভ্যালেন্টাইন্স ডে। আজকে সিনেমা দেখতে যাবো তুমি আর আমি। হ্যাঁ আর আমি ও বাপ, তুমি আর আমি সন্তান বই দেখতে যাবো। আচ্ছা সন্তান বই দেখতে যাবে, দিকে সন্তানকে নিয়ে যাবে না। তুই বাড়িতে লুচি ভাজবি, আমি যাবো সিনেমা দেখে রাত্রেবেলা চলে আসবো। আমার মা বাবার কেমিস্ট্রি আমার এত ভালো লাগে, মানে আমিও ভাবি যে আমার যে হাজব্যান্ড হবে, আমার যে ফিউচার হাজব্যান্ড, সেও যেন এতটা রোম্যান্টিক হয়, বেশ কেয়ারিং হয়, লাভিং, ওরকম টাইপের। যাই হোক এসব কথা এখন বাদ দাও। আমি এখন মানে পুজো টুজো হয়ে গেছে, এখন আমি শাড়িটা খুলবো আর আমার চুল ফুলগুলো একটু ওপরে টঙের খোপা করি, আর এইসব ঝুমকা ফুমকা কানের ফানের খুলি। বিরক্ত লাগছে সকাল থেকে না খেয়ে দিয়ে, আর ভাল লাগছে না। পুজো হতে হতে এখন বাজে প্রায় 4:30। আর আজকে যদি আমরা কোথাও বেরোনোর প্ল্যান রাখতাম না, পুরো প্ল্যান ক্যান্সেলই হতো, মানে আর এনার্জি ছিল না সকাল থেকে। এসব পুজো টুজো আর ভাল লাগছে না। আমার শরীরে আর এনার্জি নেই, এখন মনে হচ্ছে শাড়িটা কখন খুলবো, খুলে বিছানায় শটাং হয়ে যাব, একটু রেস্ট নেব। আর বিকেলের দিকে ইচ্ছা আছে একটু বেরোবো ভাইয়ের সাথে,
না ভাইকে তো বলেছি পিৎজা খাওয়াতে নিয়ে যাবো, এখন যদি না নিয়ে যায় সে কান্নাকাটি শুরু করবে। সন্ধেবেলা আবার বেরিয়েছিলাম ভাইকে নিয়ে, আর দেখো সরস্বতী ঠাকুরটা, এটা বেলঘুরিয়া স্টেশনের সামনে, রূপ মন্দির সিনেমা হলের সামনে। তো আমি আর ভাই মেনলি বেরিয়েছিলাম ফুচকা খেতে, হাঁটতে হাঁটতেই চলে গেছিলাম পুরো। তো ফুচকা টুচকা খেয়ে আবার বাড়িতে এলাম, আর বাড়িতে এসেই মাকে বলছিলাম মা লুচি খাবো, ঠিক আছে, বিকজ মানে আজকে দুপুরবেলা মানে সরস্বতী পুজোর দিন দুপুরবেলা মা খিচুড়িও করেনি, মা আলু সেদ্ধ ভাত সব পড়েছিল। তো মাকে বলেছি না আজকে বিকেলে রাত্রে আমরা লুচি খাবো, ওই জন্য বাবাই বলেছে আজকে তুই লুচি করবি, তুই বেলবি, ঠিক আছে, মানে আমি সব বেলতে ফেলতে পারি না। তো আমাকে বলেছে গোল লুচি বানাতে, এবার গোল লুচি বানানোটা একটু টাফ, ওই জন্য আমি একটা ট্রিক লাগিয়েছি। আমি ভেবেছিলাম একটু বেলে নিই একটু বড় করে, অ্যান্ড দেন ওর ওপর বাটি বসিয়ে দেন ওটা তো গোল হয়েই যাবে, বিকজ গোল হওয়া নিয়ে কথা। গোল লুচি রেডি, এবার এটা তুলবো কি করে, দাঁড়া আমিই তুলবো। পাটাক করতো গোল লুচি রেডি। কি সুন্দর বেলেছে দেখেছো, দেখো বাটি বসিয়ে গোল বাটি বসিয়ে বাটি বসিয়ে যাই বসিও, লুচি গোল তো হয়েছে, গোল হওয়ারই কথা না, সে বাটি বসিয়ে হোক নিজের আর হাতে এমনি হোক। নিজের হাতে করা এটাই তো নিজের ট্যালেন্ট না, ওরকম বাটি বসিয়ে তো সবাই পারবে। বাস বাস আগে দেখেছি কিছু, দেখ লুচি বেঁচে দেখ। ওই তো ভাই আমাকে করে করে খাওয়াবে, আমিও ভালো লুচি বেলতে পারি, সত্যি ভালো আমার মেয়ে লুচি তবে বাটি দিয়ে। বাটি বসিয়ে এরকম করে বাটিটাকে বসিয়ে এই যে লুচি নিয়ে নিয়েছি, এটা ভাই বেলেছে, আমারটা মা অলরেডি ভেজে ছাড়বো 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 হ্যাঁ, ছেড়ে দে, ছেড়ে দে। বাবারে। এই করলি ওর উপরে কেউ ছাড়ে না। লুচির সাথে কি রান্না আজকে? লুচি তো বেঁকে গেল। তুই ছাড়লেই বেকা হবে, আস্তে আস্তে শিখে যাবি। তো সরস্বতী পুজোর দিন রাত্রেবেলা আমাদের ডিনার গরম গরম লুচি, ছোলার ডাল, আমি একটা চিকেন প্যাটিস এনেছিলাম। তো আজকের ব্লগটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও, বাই।